হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আরও একটি নতুন ট্রান্সলেশন শিখব। যে ধরনের বাক্যগুলো আমাদের ট্রান্সলেট করতে অসুবিধা হয়, আমি সেই ধরনের একটি বাক্য আজকের আবার আলোচনা করব। দেখো, যদি কোনো বাক্যটি এইভাবে শুরু হয় যে এখন সময়, এখন টিফিনের সময়, এখন আক্রমণ করার সময়, এখন পড়াশোনা করার সময়, এখন আলোচনা করার সময়, যদি এরকম ধরনের কিছু বাক্যের সম্মুখীন তোমরা হও, তাহলে তোমরা কিভাবে ট্রান্সলেট করবে? দেখো, শুরু করবে এইভাবে যে ইট ইজ টাইম প্লাস ফর প্লাস নাউন প্লাস আদার্স। আবার ইট ইজ টাইম টু প্লাস ভার্ব প্লাস আদার্স। কীভাবে করবে? দেখো, এখন ব্রেকফাস্টের সময়, ইট ইজ টাইম, ব্রেকফাস্ট নাউন, সেই জন্য আমরা ব্যবহার করবো ফর। তাহলে ইট ইজ টাইম ফর ব্রেকফাস্ট, ইট ইজ টাইম ফর টিফিন। আবার যদি বলি এখন পড়াশোনা করার সময়, ইট ইজ টাইম পড়াশোনা করা, এটি একটি ভার্ব, মানে একটা কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে আবার ব্যবহার করব টু, ইট ইজ টাইম টু স্টাডি, এখন পড়াশোনা করার সময়, ইট ইজ টাইম টু স্টাডি। এখন আলোচনা করার সময়, ইট ইজ টাইম টু ডিসকাস নাও, নাও যুক্ত করতে হবে, ইট ইজ টাইম টু ডিসকাস নাও, এখন আলোচনা করার সময়। যদি বলা হয় যে এখন হচ্ছে টিফিনের সময় বা এখন লাঞ্চের সময়, এখন ডিনারের সময়, ইট ইজ টাইম ফর লাঞ্চ, ইট ইজ টাইম ফর ডিনার, হ্যাঁ, ডিনারের সময়। ক্লিয়ার? ওকে, তাহলে এই ধরনের সেন্টেন্স যদি তোমরা কখনো সম্মুখীন হয়, তোমরা তাহলে এই নিয়মে ফলো করে অনায়াসেই তোমরা ইংলিশে কথা বলতে পারবে বা ট্রান্সলেট করতে পারবে। ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।